প্রত্যেকটা বয়সের একটা আলাদা আলাদা চাহিদা থাকে। দেখা যায় বয়স শেষে আমার লাখ টাকা দিয়ে কি হবে যখন আমার স্বপ্নগুলো আর থাকবেই না, শখগুলো আমি পূরণ করতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় প্রতিটা মানুষেরই নিজের যখন বয়স থাকবে তখন সাধ্য অনুযায়ী তার শখটা পূরণ করা। তো এটা ছিল ফ্রাইডে সন্ধ্যার সময়ের ভিডিও। আপনাদের ভাইয়া পিঠা বানাচ্ছিল। ওই দিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাইরে অনেকটা বৃষ্টি হয়েছে। আমি যেহেতু কোনো কাজেরই না, তো এর জন্য আমার জামাই আবার অনেক কাজের, সে অনেক ভালো পিঠা বানাতে পারে, মানে সে একদম অলরাউন্ডার, সবকিছুতে একদম এক্সপার্ট। তো 2টা ডিম নিয়েছে, সাথে একটু ময়দা নিয়েছে। তো নারকেল কুড়ানি ছিল না, যার কারণে সে নারকেল একদম ব্ল্যান্ড করছে। শুনেছি মেয়ে মানুষের মাথায় নাকি অনেক বুদ্ধি, কিন্তু আমি আমার জামাইকে দেখলাম আমার মাথায় তো একদমই বুদ্ধি নেই, কিন্তু তার মাথায় অনেক বুদ্ধি। তো ভালো করে ডোটা রেডি করে নিল। সে আবার ভিডিও অ্যালাউ করতেছিল না প্রথমের দিকে। যাই হোক, আমি তো নাসর বান্দা, আমি তো আর ছেড়ে দিব না। পরে এইভাবে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিল। পিঠাটা খেতে ভালোই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এরকম একজন হাজবেন্ড পেয়েছি যে খুব সুন্দর করে পিঠা বানিয়ে তারপর খাওয়ায়। পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে আর ভেতরটা এত সফট ছিল, নারকেলের কারণে অনেক মজা লাগছিল। আর বাইরে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার এই তেলের পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আজকে আবার কি জানি কি মনে করে আমি আবার সন্ধ্যার দিকে হাতে একটু মেহেদি দিয়েছিলাম। তো আমার ছোট ভাইও এসেছিল বাসায়, তো ওকে নিয়ে বের হয়েছিলাম। আজকে মূলত শপিং এ যাচ্ছে ওর জুতা কেনার জন্য। এটিএম থেকে টাকা তুলে নিলাম, তারপর এখন আমাদের শপিং স্টার্ট হয়ে যাবে। তো সায়ান বাবু খুব মজা পাচ্ছিল, সে নিজে নিজে হাঁটা শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, আমার ছেলেটা হচ্ছে মায়ের জন্য জুতা দেখতেছে। এসেছি মূলত তার মামার জন্য জুতা কিনতে, কিন্তু দেখি সে এখন মায়ের জুতা সিলেক্ট করতেছে। আলহামদুলিল্লাহ, ছেলে মানুষের জুতার যে এত দাম আসলে আমি না গেলে বুঝতেই পারতাম না। আপনাদের ভাইয়া সবসময় বাটা এপেক্স ছাড়া জুতা পরে না, এমনকি সে আমাকে নিয়ে গেলে বাটা এপেক্স থেকে জুতা কিনে দেয়। তো আমার পায়ের জুতাটাও কিন্তু অ্যাপেক্সের। লাস্ট রোজার ঈদে আমার জুতা কিনা হয়নি, তো এবার ভেবেছিলাম আমি একটা জুতা কিনেই ছাড়বো। এবার অনেকগুলো জুতা দেখার পর হচ্ছে আমি ট্রায়াল দিচ্ছিলাম। ফাইনালি আমার একটা জুতা পছন্দ হয়েছে, তো ওই জুতাটাই পরে আমি ট্রায়াল দিতেছিলাম। তো আমার ভাইয়ের আবার জুতা পছন্দ হচ্ছিল না। আমার তো এক দোকানে জুতা দেখলে পছন্দ হয়ে যায়, তারপর ফাইনালি ওর জুতাটাও পছন্দ হয়েছে। কিন্তু মূলত হচ্ছে আমি একটা বোকার মতো কাজ করে ফেলেছি। ওর একটা জুতা যেটা ফার্স্টে চয়েস করেছে 6,000 টাকা দাম বলেছে, আমি 4,000 টাকা একদম বলে ফেলেছি, কিন্তু জুতাটা নাকি প্রাইস আরো কম। যাই হোক, পরে ঘোরাঘুরির পর ও জুতাটা নিয়েছি, তারপর আমি একটা ব্যাগও কিনেছি। লাস্টে আসার সময় আমার আরেকটা জুতা পছন্দ হয়ে গিয়েছে, এই ব্ল্যাক কালারটা। ভাবলাম সব ড্রেসের সাথে মানাবে। তো এই তো টুকিটাকে আমার শপিং করা শেষ, আমি তো আগেই ড্রেস কিনে ফেলেছিলাম। চলেন এখন শেয়ার করি কি কি কিনলাম। তো এই হিলটা কিনেছি, তারপর এই জুতাটাও কিনেছি। 2টা জুতায় আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আপনাদের ভাইয়া এই জুতা একদম পছন্দ করে নাই। সাথে এই ব্যাগটাও কিনেছি, এই ব্যাগটাও আমার কালারটা খুব ভালো লেগেছে, কিন্তু আপনাদের ভাইয়া কেন জানি বাটা এপেক্সের জুতা একদম পছন্দ করে না। কিন্তু এবার আমি চেয়েছিলাম বাটা এপেক্সের জুতা নিব না, যতই টেকসই হয় কিন্তু ডিজাইন দেখা যায় একই কোয়ালিটির, আমার কাছে ভালো লাগে না। সাথে আমি কিছু চুড়িও কিনেছিলাম। আর ড্রেস 2টা এখন দেখিয়ে দিচ্ছি কোন 2টা ড্রেস নিয়েছিলাম। আমি টেলরের কাছে এখন হচ্ছে জামা বানাতে দিব, আর আমি সবসময় ড্রেস ধুয়েই বানাই। তো ইয়েলো কালার ড্রেসটা আমি এবার ঈদে নিয়েছি, আর পিঙ্ক কালার ড্রেসটা তো আমি গতবার গিফট পেয়েছিলাম, এটা তো আগেই শেয়ার করেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।